সন্ধ্যার ছোট খিদায় প্রতিদিনের মতো আজকে কিন্তু আমরা চলে আসছি নারায়ণগঞ্জের বালুর মাঠে এমএফসি যে ফুডকার্টটা আছে এইখানে চলে আসছি। তো ওদের এইখান থেকে আমরা একটা শর্মা নিচ্ছি। শর্মাটা দেখেন, শর্মার ভিতরে কি পরিমাণ ওরা মাংস দিছে। তো এই মাংসগুলো আমরা কিন্তু এখন খেয়ে টেস্ট করবো এবং আপনাদেরকে জানাবো যে এটা কেমন। আবার লাইটও জ্বালাই দিচ্ছেন আপনি না? আচ্ছা, হোয়াট ইজ দিস? দেখি মুরগির পাখনা, মুরগির পাখনাও থাকে। আমি তো এটা দেখাই ভিডিওটা সব। দেখ কি দাও, এনতেই পারিল এটা কিটা আসলে, এটা কিটা? আসলে এটা কি মুরগি? এটা থাকতেই পারে, সমস্যা নাই। তো আমার আমার কাছে এগুলা পরে বিশ্বাস করেন, এই যে এই যত নেগেটিভ জিনিস আমি কিন্তু লাইভ খুলছি। যাই হোক, যেমন হোক আর কি, এটা হইতেই পারে, খাবারের মধ্যে চুল আসতে পারে, তারপর অনেক সময় তেলা পোকা আসে, অনেক সময় যেহেতু এটা মুরগির পশম আসতেই পারে, সমস্যা নাই। তো আমি খায়া দেখি। খাবার ঠিক আছে, কিন্তু খাবারের মধ্যে পছন্দটা আমার মনে হইতেছে বারবার। যাই হোক, ওগুলো আমার কোনো প্রবলেম নাই, যাদের প্রবলেম নাই তারা খাইতে পারেন। তো আমার কাছে এটা মোটামুটি 100 টাকা একটু বেশি মনে হয়। এটা একটু 70 টাকা হইলে ঠিক আছে, 70 টাকা হইলে এটা আরো বেশি পপুলার হয়ে যায়। 100 টাকা একটু বেশি হয়ে যায়। তো তারপর ঠিক আছে, এই যুগে একটু যেহেতু মুরগির দাম অনেক বাইরে গেছে, তো এই হিসেবে এটা 100 টাকাও ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে 70 টাকা হইলে এটা বেস্ট ছিল, ঠিক আছে। আর ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে, ওগুলা কোনো বিষয় না, আমার কাছে বিষয় না আর কি। তো যাদের আর কি সমস্যা হয় স্ট্রিট ফুড খাইতে গেলে এমন হইবই। স্ট্রিট ফুড মানে আনহাইজিন। তো আমাদের আনহাইজিনে কোনো সমস্যা নাই, যাদের আনহাইজিনের সমস্যা নাই তারা কিন্তু খাইতে পারে। আর যাদের এই প্রবলেম আছে তারা অবশ্যই বড় রেস্টুরেন্ট আছে পাশে, এই বড় রেস্টুরেন্টে খেতে পারবে। KFC আছে, ওইখানেও খাইতে পারবে। তো ওইখানে আশা করি যে আপনি এই মুরগির যে পছন্দ আছে এটা পাইবেন। ও মিরপুর, মিরপুর কাবাব ঘর। চল ভাই, তারপরে কিন্তু আমি কিন্তু এটা শেষ করতেছি। বিয়ার গিলসের ছোট ভাই আমি। এইসব মুরগির পছন্দ সব আমার কাছে এগুলো ব্যাপার না।